ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা পর্যটন নগরী কক্সবাজার যাতায়াত কি আরো কম সময়ে সম্ভব? রেলপথে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এবার একগুচ্ছ বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত নতুন কর্ড লাইন, ঢাকা চট্টগ্রাম রুটে ৮০ কিলোমিটার পথ কমা এবং কক্সবাজারগামী ট্রেনের সংখ্যা বাড়ানো সহ রেলপথ মন্ত্রী হাবিবুর রশিদের সাম্প্রতিক ঘোষণায় উঠে এসছে দারুণ সব তথ্য। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো রেলওয়ের এই নতুন মেগা প্ল্যান সম্পর্কে। শুরু করা যাক ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমানোর পরিকল্পনা দিয়ে। সম্প্রতি চট্টগ্রাম কক্সবাজার রেলপথ পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এক সংবাদ সম্মেলনে জানান, নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত একটি নতুন কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। এই প্রকল্পটি যদি সফলভাবে বাস্তবায়িত হয় তবে ঢাকা চট্টগ্রাম রুটে প্রায় ৮০ কিলোমিটার পথ কমে যাবে। শুধু দূরত্বই নয়, এর ফলে যাত্রার সময়ও প্রায় ১ ঘন্টা ২০ মিনিট পর্যন্ত কমে আসবে। যাতায়াতকে আরো দ্রুত ও সহজ করতে এটি হতে যাচ্ছে একটি যুগান্তকারী পদক্ষেপ। এদিকে পর্যটকদের জন্য রয়েছে আরেকটি দারুণ খবর। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে ৪ জোড়া ট্রেন কক্সবাজারে চলাচল করলেও যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে এই সংখ্যা ৫ জোড়ায় উন্নীত করার পরিকল্পনা চলছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথে মহানগর এক্সপ্রেস নামে নতুন ১ জোড়া ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। চকরিয়া ও আশেপাশের এলাকার যাত্রীরা এই ট্রেনটির মাধ্যমে নির্দিষ্ট সময়ে চট্টগ্রামে পৌঁছে খুব সহজেই ঢাকাগামী ট্রেনের সঙ্গে সংযোগ নিতে পারবেন। এতে দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজারের মানুষের যাতায়াত আরও অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হবে। কক্সবাজারের বিশ্বমানের ঝিনুক আকৃতির আইকনিক রেলওয়ে স্টেশন নিয়ে সরকারের ভাবনাতেও এসছে নতুন মাত্রা। প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই স্টেশনটি পরিচালনার দায়িত্ব বেসরকারি খাতে দেওয়া যায় কিনা তা নিয়ে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এটি কতটা কার্যকর ও জনবান্ধব হবে তা পর্যবেক্ষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি রেলওয়ের জমি নিয়ে একটি বড় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে রেলের জমিতে নতুন করে আর কোনো ইজারা দেওয়া হবে না। বিদ্যমান ইজারাগুলো পর্যালোচনা করে আইনি জটিলতা না থাকলে তা বাতিলের উদ্যোগ নেওয়া হবে। আর এই ফাঁকা জমিতে ভবিষ্যতে সৌর বিদ্যুৎ প্রকল্প সহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। রেলপথ নির্মাণে পরিবেশের যে ক্ষতি হয়েছিল সেটির সুব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন নির্মাণের সময় প্রায় ২,৪০,০০০ গাছ কাটা পড়েছিল। সেই ক্ষতি পুষিয়ে নিতে বর্তমান গাছের অবস্থা যাচাই এবং সামাজিক বনায়নের মাধ্যমে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া চকরিয়া, ডুলাহাজরা ও হারবাং সহ বিভিন্ন স্টেশনে পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করা এবং রেলওয়ে পুলিশের টহল ও নজরদারি বাড়িয়ে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। শুধু রুট আর স্টেশন নয়, রেলওয়ের সেবার মান ও শৃঙ্খলা ফেরাতেও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বর্তমানে ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় বা নির্ধারিত সময়ের চেয়ে কেন ট্রেনগুলো আধা ঘন্টা থেকে ১ ঘন্টা দেরিতে চলাচল করছে তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। রেলপথে সময়নিষ্ঠ সেবা নিশ্চিত করাই এখন সরকারের অন্যতম বড় লক্ষ্য। এছাড়া রেলওয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে দরপত্রে দলীয়করণ বা প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই এবং সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া মাত্রই কঠোর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, নিরাপত্তা জোরদার, সময়নিষ্ঠা নিশ্চিতকরণ এবং পরিকাঠামোর আধুনিকায়নের মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়েকে একটি যুগোপযোগী ও টেকসই যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। এই পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়িত হলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হবে। রেলওয়ের এই ইতিবাচক পরিবর্তনগুলো নিয়ে আপনার প্রত্যাশা কি? কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।